হাজার বছর আগে পৃথিবীতে এমন এক শাসক ছিল যে নিজেকে খোদা দাবি করেছিল, যার ভয়ে কাঁপত পুরো রাজ্য। কিন্তু শেষ পর্যন্ত তাকে হারিয়ে দিয়েছিল একটি ছোট মশা। এটাই নমরুদের ভয়ঙ্কর কাহিনী হাজার হাজার বছর আগে। প্রাচীন ব্যাবিলন নগরীতে রাজত্ব করত এক নিষ্ঠুর শাসক। তার নাম ছিল নমরুদ। বিশাল সেনাবাহিনী, প্রাসাদ আর অগণিত সম্পদের কারণে মানুষ তাকে ভয় পেত। সে নিজেকে খোদা দাবি করত। মানুষকে বাধ্য করা হতো তার সামনে মাথা নত করতে। এক রাতে রাজ্যের জ্যোতিষীরা নমরুদকে জানায়, খুব শিগগিরই এমন এক শিশু জন্ম নেবে যে তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। এই কথা শুনে ভয় পেয়ে যায় নমরুদ, আর তখনই সে নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। পুরো রাজ্যে নবজাতক ছেলে শিশুদের হত্যা করার আদেশ দেওয়া হয়। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেই ভয়ঙ্কর সময়ে জন্ম নেন ইব্রাহিম আলাইহিসসালাম। তাকে বাঁচানোর জন্য গোপনে লুকিয়ে রাখা হয়। বড় হতে হতে ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারেন মানুষ যেসব মূর্তিকে পূজা করে সেগুলোর কোনো ক্ষমতাই নেই। একদিন তিনি মূর্তিগুলো ভেঙে ফেলেন। নমরুদের দরবারে আনা হয় ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, তুমি যদি ক্ষমতাবান হও তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। দরবার নিস্তব্ধ হয়ে যায়। রাগে উন্মাদ হয়ে যায় নমরুদ। বিশাল আগুন জ্বালানোর আদেশ দেওয়া হয়। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায়। এরপরও অহংকার কমেনি নমরুদের। তখন আল্লাহ তার ধ্বংসের জন্য একটি ছোট মশাকেই যথেষ্ট করলেন। যে রাজা নিজেকে খোদা ভাবত, শেষে সে এক ক্ষুদ্র প্রাণীর কাছেই অসহায় হয়ে পড়ে। ক্ষমতা, অহংকার, রাজত্ব সবকিছুরই শেষ আছে। নমরুদের কাহিনী আজও মানুষকে মনে করিয়ে দেয় অহংকারের পরিণতি ভয়ঙ্কর।